হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেই বঙ্গনারী। আর আমি হলাম ছুটি। যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসেছিল তাদেরকে বলছি হাই, আমার নাম ছুটি। আমি একজন ন্যানো কন্টেন্ট ক্রিয়েটার, আর আমি এখানে কন্টেন্ট ক্রিয়েট করি রিলেটেড টু মেকআপ, স্কিন কেয়ার, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল। আর তোমাদের যদি এরকম টাইপের ভিডিওস ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন নেক্সট উইচ, যাতে আমি যতবার ভিডিওস ছাড়ি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমি আজকে চলে এসেছি এই লুকটা নিয়ে। তোমাদের এই লুকটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আজকের এই লুকটা হচ্ছে ষষ্ঠীর দিনের লুক, মানে আমি এটাকে ষষ্ঠীর মেকআপ লুক বলে ক্রিয়েট করেছি। আর খুব সুন্দর লাগছে আমার মেকআপ লুকটা, লাইক এতদিন পর একটা খুব সুন্দর মেকআপ লুক আমি ক্রিয়েট করতে পেরেছি আর খুব কম টাইমে। সো চলো তাড়াতাড়ি করে দেখে নিই এই লুকটা আমরা কি করে ক্রিয়েট করেছি। লেটস গেট স্টার্টেড। অ্যাজ ইউজুয়াল আমি আমার ফেসটা ক্লেন্স করে নিয়েছি একটা জেন্টল ক্লেন্সার দিয়ে। আমি ইউজ করে নেব লরিয়াল প্যারিস রিভাইটালিভ ক্রিস্টাল মাইক্রো এসেন্স which is infused with salicylic acid. For moisturizing my lips, today I am using Blue Heaven Jelly and Butter Hydrating Lip Balm in the shade Dusty Rose. আর দেখতেই পাচ্ছ এটা আমি এতটাই ইউজ করেছি যে একদম শেষ হয়ে গেছে। ময়শ্চারাইজারের জন্য আমি রোজকার দিনের মতো ইউজ করব ডট অ্যান্ড কি হাইলোরনিক প্লাস সেরামাইডস ব্যারিয়ার রিপেয়ার হাইড্রেটিং ফেস ময়শ্চারাইজার। এইটা আমি অনেকবার বলেছি যে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য এটা একদম পারফেক্ট ময়শ্চারাইজার। প্রাইমারের জন্য আজকে আমি ইউজ করছি মার্স ইটস গ্লো ক্লক প্রাইমার গ্রিপিং গ্লো। এটা আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করছি। সো আজকে আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করে নিচ্ছি মার্স ইলুমিনাটি বেস প্রাইমার প্লাস স্ট্রোক ক্রিম প্লাস হাইলাইটার ইন দ্য শেড 01 গোল্ড বিম। আর এটাকে আজকে আমি পেয়ার আপ করবো নাইকার ফাউন্ডেশনের সাথে। তো হিয়ার আই এম using Nykaa Cosmetics Nykaa All Day Matte Long Wear Liquid Foundation. It's for normal to combination skin and I'm in the shade 06 beige. তো এই ফাউন্ডেশনটা আমার জন্য একদমই কারেক্ট না আমি জানি, বিকজ ইটস ফর নর্মাল টু কম্বিনেশন স্কিন অ্যান্ড আই এম ফ্রম আ ড্রাই স্কিন ফ্যামিলি। তো আমি এখন এরকম ভাবে এটা ইউজ করি বিকজ একটু ইলুমিনাটি বেসটার সাথে যদি আমি এটা মিক্স করে ইউজ করি তাহলে একটা গ্লোয়িং বেস প্রোভাইড করে আর অতটা বেশি ম্যাট লাগে না আমার স্কিনের মধ্যে। কনসিলারের জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি মার্স SPF 50 PA 4+ ক্যান্সেল কনসিলার ইন দ্য শেড 05 স্যান্ডস্টোন। সো কনসিলারটা আমি আমার আন্ডার আইজে, আইলিডসে, নোজে, চিনে আর ফরহেডে অ্যাপ্লাই করে দেবো আর ভালো করে সেটাকে আমি ব্লেন্ড করে নেব। আমার ফাউন্ডেশন ব্রাশ আর কনসিলার ব্রাশটা আলাদা। সো কনসিলারটা ব্লেন্ড করার পর আরেকবার আমি ফাউন্ডেশন ব্রাশটা নিয়ে ফুল ফেসটাকে ভালো করে ব্লেন্ড করে দেবো যাতে কোনো হার্শ লাইন্স না দেখা যায় আর সবকিছু একসাথে মার্জ হয়ে যায়। কন্ট্রোরের জন্য আমি আজকে আবার ইউজ করে নেব ব্লু হেভেন স্টোপ অ্যান্ড শেপ হাইলাইটার অ্যান্ড কন্ট্রোল ডুও স্টিক ইন দ্য শেড ফেরি লাইট। এটা আমি আমার ফরহেডে ভালো করে অ্যাপ্লাই করে দেবো আর কনসিলার ব্রাশটা নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। একটা প্রোডাক্টস ব্লেন্ড করার পর আমি ফাউন্ডেশন ব্রাশটা নিয়ে ভালো করে ফুল ফেসটাকে একবার ব্লেন্ড করে নিই। সো এখানের মধ্যে আমি ইউজ করে নিচ্ছি ইনসাইড কসমেটিক্স IM টিন্টেড ব্লাশ ইন দ্য শেড রুবি গ্লো। আর এটা আমি আমার অ্যাপল আফটার চিক্সে ভালো করে অ্যাপ্লাই করে দেবো আর ফাউন্ডেশন ব্রাশটা নিয়ে ভালো করে আমি ব্লেন্ড আউট করে দেবো। আর এবার আমি ইউজ করবো সেটিং পাউডার। এখানে আমি ইউজ করে নিচ্ছি নাইকা কসমেটিক্স ম্যাট টু লাস্ট পোর ব্লারিং কম্প্যাক্ট পাউডার ইন দ্য শেড 03 বানানা। হয়ে গেল আমাদের বেস মেকআপ। আর এবার হবে সেটিং স্প্রে। সেটিং স্প্রের জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি ফেসেস কানাডা আলটাইম প্রো মেকআপ ফিক্সার। সো আইব্রোসটা আমি অফ ক্যামেরা করে নিলাম। আর আইব্রোজের জন্য আমি এখানে ইউজ করেছিলাম মার্স 4-in-1 আইব্রো প্যালেট। এখন চলে আসলাম আই মেকআপের দিকে। আই মেকআপের জন্য আজকে আমি ইউজ করছি মার্স দ্য সিটি প্যারাডাইস মেকআপ কিট ইন দ্য শেড কলকাতা। এখান থেকে ইয়েলো কালারটা নিয়ে আমি আমার ফুল আইলিডসে ভালো করে অ্যাপ্লাই করে দেবো আর ব্লেন্ড করে দেবো। তারপর এখানের মধ্যে এই ডার্ক রেড বা বার্গেন্ডি একটা কালার রয়েছে, সেটা আমি নেব আমার ল্যাশ লাইনে ভালো করে অ্যাপ্লাই করে দেবো যাতে একটা লাইনার এফেক্ট হয়। আর পরে সেটাকে ভালো করে স্মাচ করে নেবো। ল্যাশ লাইনেও আমি এই রেড আর ইয়েলো কালারটা মিক্স করে আউটার ল্যাশ লাইনে ভালো করে একটু অ্যাপ্লাই করে দেবো। ইনার কর্নার্স অত বেশি যাব না। আর সব শেষে আমি একটা গোল্ডেন কালারের গ্লিটার নিয়ে আমার ইনার কর্নার্স অ্যাপ্লাই করে দেবো ফর হাইলাইটিং। এরপর আমি একটা কাজল ইউজ করবো। আমি এখানে ইউজ করছি ল্যাকমি আইকনিক কাজল ইন দ্য শেড ডিপ ব্ল্যাক। আর মাস্কারার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি মেবলিন নিউ ইয়র্ক দ্য কোলোসাল ভলিউমনাইজিং ওয়াটারপ্রুফ মাস্কারা ইন দ্য শেড ব্ল্যাক। সো মুভিং ফরওয়ার্ড টু মাই লিপস। আজকে আমি একদম বোল্ড রেড লিপস রাখবো। সো এখানের মধ্যে আমি ইউজ করে নিচ্ছি লিপ লাইনার। তার আগে আমি আমার লিপ বামটা ভালো করে ওয়াইপ আউট করে দেবো। লিপ লাইনারের জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি আজকে মার্স দ্য এজ অফ ডিজায়ার লিপ লাইনার ইন দ্য শেড 06 রেড টিজ। ফর আ লং লাস্টিং লিপস্টিক আমি এই লিপ লাইনারটাকে আমার ফুল লিপসে অ্যাপ্লাই করে দেবো আর এটাকে আমি পেয়ার আপ করে দেবো মার্সের নন ট্রান্সফার বাটার স্টিক লিপস্টিক দিয়ে ইন দ্য শেড 11 ওমেন পাওয়ার।
সো দিস ওয়াজ ইট ফর দিস ভিডিও। আর তোমাদের যদি এই মেকআপ লুকটা ভালো লেগে থাকে আর আমাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও, কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর বেল বাটনটাকে প্রেস করতে একদম ভুলবে না, নাহলে তোমরা নোটিফিকেশন পাবে না আমি কখন কি ভিডিওস ছাড়ছি। এন্ড ডু ফলো মি অন ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমি এখানে কোথাও মেনশন করে দেবো বা ডেসক্রিপশন বক্সে থাকবে। যদি কারোর এই জুয়েলারিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আর প্রত্যেকটা মেকআপ প্রোডাক্টসের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে থাকবে। সো আজকের জন্য বাই বাই।